ধরো তোর মোবাইল কত বড় বড় দিতে আমার বুনো রয়ে যাবে ঝড় বৃষ্টির মধ্যে। আমার সকল বন্ধুদের জানাই বৃষ্টি ভেজা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম তোমাদের মাঝে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। দেখো বাইরে আজকে হচ্ছে রিমঝিম করে বৃষ্টি, আর এদিকে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আজকে দাদু অনেক জবা ফুল আর টগর ফুল দিয়ে গেছে, তো সেই দিয়েই পুজো দিলাম। আর মা ওদিকে রান্নাঘরে রান্না করছে, তো মা খাচ্ছে খিচুড়ি আর আমাদের জন্য করে দিয়েছিল ডাল আর আলু সেদ্ধ মাখা। ও মা ধরো ধরো তাড়াতাড়ি পালাচ্ছে। এই দেখো ওই দেখো ওই দেখো বড় ওই জামা কাপড় ওই এর থেকে বড় ওইটা এইটার থেকে বড় ওই দেখো ওই যে প্রেসার কুকারের সিটিটা চাপা দিয়ে থুইছি যে এটা বড়, এটা বড় তো, এটা একটু বড়। ধরো ধরো তোর মোবাইল কত বড় বড় দিতে আমার বুনো রয়ে যাবে ঝড় বৃষ্টির মধ্যে কই মাছ উঠে গেছে, দেখো ডাঙায়। আর কোথায়? বাড়ির সামনে রাস্তায় বৃষ্টিতে কই মাছ ভেসে উঠেছে, আর ওই বাড়ি থেকে একটা ধরলাম, তো দুখানা মাছ। তো ওই দুখানা রেখে চলে আসলাম ওপরের ঘরে, কারণ দেবাংশীর জন্মদিনের দিন যে বাসনগুলো বের করা হয়েছে সেগুলো কিন্তু আর ভেতরে রাখা হয়নি। লাভ নেই, ঢুকিয়ে রাখো সব। এটা না বল বল আমার গিফট, সুন্দর ছোট্ট ছোট্ট গিফটগুলো। এই যে কলসি, তোমার জন্য অনেক ছোট্ট ছোট্ট গিফট দেবাংশীর। এখানে যে বাসনগুলো রয়েছে একটাও কিন্তু আমি কিনিনি। আমার বিয়েতে, আমার প্রথম বিবাহবার্ষিকীতে, সাধের অনুষ্ঠানে, দেবাংশীর অন্নপ্রাশনে সব কিছু কিন্তু আমি গিফট পেয়েছিলাম। এগুলো কিন্তু সব গিফটের। বাসনগুলো রেখে দিয়ে আমি এখন বিছনা গুছিয়ে নিচ্ছি, এরপর যাব নিচের ঘরে আর তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব। এনেছি এটা একটা ফুলের টব, ওই যে মানি প্ল্যান্টের গাছটা এনেছিলাম না, তো সেটা তো এমনি রয়েছে নর্মাল, তো এটার মধ্যে লাগাবো বলে এনেছি। তো এটা মাটি ভরতে হবে। আর কাপ এনেছি, ছখানা কাপ দেখে খুব পছন্দ হচ্ছিলো এই ডিজাইনগুলো। তো যে ছখানা নিয়েছি দেখি একটা হচ্ছে তোমার দুখানা ভাঙা, তো আর নেই, চারটেই ছিল। তো এই চারটে নিয়ে আসলাম দোকান থেকে। আর এইটা এনেছি ডাস্ট ক্লিনার, নোংরা আবর্জনাগুলো ঝাড় দিয়ে ফেলবো, এই আর কি। তো গাছটা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি, এর মধ্যে ঘরে রাখবো, বুঝলা। তো বাইরে এসে দেখো টবে মাটি ভরে নিয়েছি আর মাকে দিয়ে গাছটা লাগাচ্ছি। অ্যাকচুয়ালি আমার মা কিন্তু চাষি বাড়ির মেয়ে, আর মার হাতের গাছ কিন্তু খুব সুন্দর বাঁচে। তো দেখো এটা ঘরে টিভির পাশে রেখে দিলাম। আর ছোটোখাটো জিনিস যেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো একটু গুছিয়ে রাখি। আমার কিন্তু ঘর গোছাতে খুব ভালো লাগে, আমি কিন্তু সব সময় ঘরদোর গুছিয়ে রাখি। মা আজকে রান্নাঘরে রান্নাবান্না করছে, আর এদিকে আমি ঘরটা আস্তে আস্তে গুছাচ্ছি, কারণ দেবাংশীর জন্মদিনের সময় ঘরদোর কিন্তু খুবই নোংরা হয়ে গেছে। কেউ একজন বলেছে দেবাংশীর বাবাকে যে ডাইনিং টেবিলে লাকি বাম্বু রাখলে তো সেটা যেহেতু মাছ মাংস ওখানে খাওয়াবে, তো এগুলো শৌখিন গাছ, বাঁচবে না। তাই দেবাংশীর বাবা দেখো এটাকে আবার সরিয়ে এই ঘরের মধ্যে এইখানে রেখেছে। এই যে সব জন্মদিনে খাবার দেওয়া হয়েছিল, সব বাড়ি বাড়ি সব টিফিন বক্সগুলো দিয়েছে। এখনও মানে অনেকগুলো টিফিন বক্স রয়েছে জায়গায় জায়গায়, তো এগুলো রেখে দিই যেখানে জিনিস সেখানে। তো আমি এইখানেই কিন্তু সব রাখি, টিফিন বক্সগুলো গুছিয়ে নিই। এইখানটায় ধরতে চায় না, অনেক কষ্ট করে রাখতে হয়। যাই হোক ধরে গেছে, কখনো বের করিনি, এই আজকে প্রথম বের করব। দেখি এইটাতে মনে হয় ধরবে না, কারণ অনেকটা দই আছে, 500-র উপরে দই, এইটাই লাগবে। তো এইটা একদিনও ব্যবহার করা হয়নি, এই প্রথম আজকে দই লস্যি করব, ব্যবহার করব। তো সব কিছু গুছিয়ে নিই, সেট করতে পারছি না। কি রান্না করবা সকালে? খিচুড়ি। হ্যাঁ আর কি? খিচুড়ি আর আমাদের আলু সেদ্ধ আর ডাল, তাই তো? হ্যাঁ। আর দুপুরে মাংস। হ্যাঁ মাংস দিয়ে ঘুগনি, তাই তো? মাংস দিয়ে এখানেই থাকো, মানে তোমার রান্না বান্না করে খাওয়াবা। আমার আর ভালো লাগে না রান্না করতে, কাজ করতেও ভালো লাগে না, ঠিক আছে?
এখানে হ্যাঁ সারা জীবন থাকবে। হ্যাঁ ঠিক আছে, মনে থাকে যেন। হ্যাঁ। আমি দই নিয়ে আসি ফ্রিজ থেকে, দই লস্যি করবো। এই যে চিনি আর কি কাজু বাদাম কিশমিশ। তোমরা হয়তো ভাবছো যে গরমের দিনে দই লস্যি খায়, এখন হচ্ছে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন কে দই লস্যি খায়। অ্যাকচুয়ালি দেবাংশীর জন্মদিনের দিন 1 কেজি টক দই আনা হয়েছিল, আর মাংসে দেবে, তো সেটা ফ্রিজেই ছিল, বের করে দিতে ভুলে গেছি, তাই দইটা কিন্তু রয়েই গেছে। তো আমার মন চাইলো, মা রান্নাবান্না করছে, আমি বসেই আছি, তো একটু দই লস্যি করবো। আর এখানে ক্যামেরাটা খুব নড়ছে, অ্যাকচুয়ালি দেবাংশী এখানে ক্যামেরা ধরেছে, ওকে বারণ করলাম, ও শুনছে না, ওই ফোন নেবে, ফোনটা খুব নাড়িয়েছে। যাই হোক, তাও তোমাদের সব দেখাতে পারলাম না, যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি বসে বসে এখন বানাচ্ছি দই লস্যি। ওই বাড়িতে দেবাংশীর দাদুকে দিয়ে আসবো, দেবাংশীর বাবাকে দেবো, আর আমরাও অল্প অল্প করে খাবো। তো এই সময় তো খেতে খুব একটা ভালো লাগে তা, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই দেখো আজকে দুপুরের মেনুতে হচ্ছে ভাত আর নিরামিষ একটা তরকারি, আর এখানে মা ঘুগনি করেছে, আর এখানে হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে খাসির মাংসের ঝোল, এটা আমার শাশুড়ি মা দিয়েছে, আর আমের চাটনি, আর স্যালাডের শসা। আর আমগুলো হচ্ছে দেবাংশীর বাবার একটা বন্ধু দিয়েছে। আমরা ওই যে দেবাংশীর জন্মদিনের খাবার দিয়েছিলাম, তো খালি টিফিন বক্স দেবে, আবার অনেকগুলো আম দিয়ে দিয়েছিল। তো এখন হচ্ছে দুপুরে এই দিয়েই খাওয়া দাওয়া হবে। দেখো দুপুরবেলা এদিকে মা খেতে বসে গেছে, এরপরে ব্লগটা আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা থেকে শেয়ার করছি। সন্ধ্যাবেলায় দেখো দেবাংশী খেলা করছে এই বার্থডে বেলুনগুলো নিয়ে, তো ওগুলো বলছে বেলুন। তো সন্ধ্যাবেলায় কী টিফিন করব, দেবাংশীর বাবা এর আগের দিন বর্ধমান থেকে এনেছিল সীতাভোগ। তো এগুলো দেখে মনে হচ্ছে দেখো বাসমতি চালের সাদা ভাত, আর অনেকে ভাববে সাদা বিরিয়ানি, কিন্তু এটা ছিল সীতাভোগ। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় লুচি করব, কারণ দুপুরে মা ঘুগনি করে রেখেছে না, আর ওদিক থেকে আমার শাশুড়ি মা আমাকে ডাকছে তাড়াতাড়ি আয়। ওইটা কি পিঠের কাছে কিছু হয়েছে নাকি, না কাদা? তোলো তোলো, আমি তো ধরতেই পারবো না। জলে, ওই জলে ছাড়াও গিয়ে যাও। আমাকে আমার শাশুড়ি মা ডাকছে ফোন নিয়ে তাড়াতাড়ি আয়, তো যে দেখি উঠোনের মধ্যে আরেকটা কই মাছ চলে এসেছে। তো মাকে দিয়ে ধরিয়ে ওটা আবার জলের মধ্যে রেখে দিলাম, আমি কিন্তু কই মাছ ধরতে পারি না। তো এদিকে আমাকে আমার মা দিয়েছিল লুচি বেলতে, তো আমি বলছি আমি পারবো না, আমার ভালো লাগে না। তো আমার শাশুড়ি এসে আবার লুচিগুলো বেলে দিচ্ছিল, শাশুড়ি মা লুচি বেলে দিয়েছে আর আমার মা ভেজেছে, আর আমি গরম গরম লুচি খাচ্ছিলাম। তো খুব মজাই হচ্ছিলো, আজকে বৃষ্টির দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। এদিকে আমার কড়াইটা কিন্তু লুচি ভাজতে যে পুড়ে গেছে দেখো অনেকটা, এর জন্য আমি মাকে বলছিলাম তুমি কড়াই মেজে দিয়ে তারপরে কিন্তু যাবে। শিমুই করেছে মা দেখো, আর এই যে বোঁদে বাড়িতে করেছে, আর এখন লুচি ভাজলো, আর দুপুরের মাংস আর ঘুগনিটা দুপুরেই করে রেখেছিল। তো রাতের ডিনার হবে এই দিয়ে। এখন তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। বন্ধুরা দেখো সকালবেলা থেকে ব্লগটা আবার শেয়ার করছি। মা চলে গেছে ভোর 5টায়, আর তোমাদের দাদা ভাই ওই যে কালকে যে কই মাছগুলো ধরলাম না 3টে, তো ওইটা তেল কই খাবে। দেখো তেল শেষ হয়ে গেছে ঘরে, তাই তেল নিয়ে চলে এসেছে, আর সঙ্গে এনেছে দেখো কলমি শাক আর কয়টা ঝিঙে, ঘরে অনেক সবজি আছে। আর সঙ্গে এনেছে বাজার থেকে দেশি ট্যাংরা মাছ। তো আমি কিন্তু মাছ কাটতে পারি না, তাই ওই কই মাছ আর দেশি ট্যাংরা শাশুড়ি মার কাছে দিয়ে এসেছিলাম, উনিই কেটে দিয়েছে। আর ইউটিউবের একটা দিদিভাইয়ের কাছ থেকে আমি তেল কই রেসিপিটা জেনে আমি কিন্তু তেল কইটা রান্না করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই দেখো দেশি ট্যাংরা মাছগুলো, 2খানা শিঙি ছিল, 2-3টে বেলে ছিল, জিরে লঙ্কা বাটা দিয়ে পাতলা ঝোল করেছি। একটু তেল বেশি দিয়েছি, তোমরা জানো আমি একটু তেল বেশি খাই। তাহলে ব্লগটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দিলাম।